আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ডালমোহর গ্রামের বাসিন্দা বাজে মুন্ডাজি কয়েক মাস আগেও তার পরিবার ভয়াবহ সংকটের মধ্যে দিন কাটাচ্ছিল। খাবারের তীব্র অভাব, পরিবারের কর্তা গর্তে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিলেন, তার স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত, ছেলের কোমরের হাড় ভেঙে যাওয়ায় গত 2 বছর ধরে সে শয্যাশায়ী। এত গুরুতর সমস্যার সঙ্গে লড়াই করতে গিয়ে আর্থিক অনটনের কারণে না ঠিকমতো চিকিৎসা সম্ভব হচ্ছিল, না মিলছিল পর্যাপ্ত রেশন। যখন প্রথমবার সন্ত রামপালজি মহারাজের আদেশে অন্নপূর্ণা অভিযানের দল এই পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন তাদের পুরো পরিবারের জন্য রেশন, অসুস্থ সদস্যদের জন্য ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আপনারা যে দৃশ্য এখন দেখছেন তা এপিসোড নম্বর 36-এ দেখতে পারবেন। আজ তৃতীয়বার অন্নপূর্ণা অভিযানের দল প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এই পরিবারের কাছে পৌঁছেছে। বাজে মুন্ডাজি বলছেন, আগে অনেক সময় না খেয়ে ঘুমোতে হতো, আর আজ সন্ত রামপালজি মহারাজের কৃপায় রেশনও পাচ্ছি, ওষুধও পাচ্ছি, আর স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান তাঁদের জীবনে রেশন, চিকিৎসা এবং আশা এই তিনটিরই অবলম্বন হয়ে উঠেছে। দর্শকবৃন্দ, এটাই মানবতা, যেখানে কারো ক্ষুধা, অসুস্থতা ও কষ্ট দেখে তাকে জীবনের স্থায়ী সহায়তা দেওয়া হচ্ছে। চলুন এবার আপনাদের দেখাই তৃতীয় ও চতুর্থবারের সাহায্যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দল কি নিয়ে এসেছে। তো দর্শকবৃন্দ, আমরা চলে এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডালমোহর গ্রাম এরিয়াতে। আমরা শুনতে পেয়েছি যে এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা 3বার এই রেশন সামগ্রী এই পরিবারকে দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে যাচ পড়তালের জন্য এসেছিলাম যে দেখি আমরা এই সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে কি সত্যি সত্যি এই সামগ্রী তৃতীয়বার দেওয়া হচ্ছে। তো আমরা এসে যাচ পড়তাল করে জানতে পারলাম এবং দেখতে পারলাম যে সত্যি এটা ঘটনা একদমই সত্যি, যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে তৃতীয়বার এই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তো আসুন দর্শকবৃন্দ, আমরা দেখে নিচ্ছি এই রেশন সামগ্রীর মধ্যে কি দিচ্ছে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনারা এই রেশন সামগ্রী যে আজকে নিয়ে আসলেন, সেটা কি নিয়ে আসছেন সেটা আমাদের দর্শককে একটু দেখান। চালের বস্তা আছে 26 কিলোর, আটা আছে 5 কিলো, আচার আছে 1 কিলো, 2 কিলো सरसों तेल আছে, চিনি 4 কিলো, और অমূল্য দুধের প্যাকেট আছে 1 কিলো, তারপরে মুগের ডাল আছে, তারপরে এটা হারান মুং বলে এটাকে, তারপরে ছোলার ডাল আছে, और গোটা ছোলা আছে, এটা ধনিয়া প্যাকেট, চাই পাতির প্যাকেট আছে, জিরার প্যাকেট আছে, লবণ 1 কেজি আছে, তারপরে লঙ্কার প্যাকেট আছে, হলুদের প্যাকেট আছে, তারপরে সাবান আছে 1 কিলো কাপড় ধোয়ার, তারপরে 4 পিস সাবান আছে, তারপরে সরফ আছে কাপড় ধোয়ার সরফ, তারপরে বেসন আছে একদম ভালো কোয়ালিটির, আলু আছে 5 কিলো, তারপরে পেঁয়াজ আছে 5 কিলো। সন্ত রামপাল মহারাজের অন্নপূর্ণা মুহিম থেকে এই পীড়িত পরিবারকে এইটা তিসরাবার আজকে 3/10/2025-এ তিসরাবার এরা ফলীভূত হবে। আচ্ছা, আপনারা যে তৃতীয়বার এসে এই খাদ্য সামগ্রী দিয়ে গেলেন, সেটার কি কোনো লেখাজোখা, কোনো ডায়েরি রয়েছে? হ্যাঁ, ডায়েরি আছে আমাদের। দর্শককে দেখাতে পারবেন? হ্যাঁ, ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু এসে দেখান। প্রথমবার দেওয়া হয়েছিল অগস্ট মাসে, তারপরে দ্বিতীয়বার দেওয়া ছিল 2 সেপ্টেম্বর, আর এইবার হইলো 3 অক্টোবরে। আচ্ছা, 3 অক্টোবর 2025 এরকম করে ডায়েরি একটা মানে কপি বানানো হয়েছে, আর যা যা সামগ্রী আছে এর মধ্যে উপযুক্ত আছে। আচ্ছা।
তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা কিন্তু এই পরিবারের প্রত্যেক মাসে মাসে যখনই এই খাদ্য সামগ্রী শেষ হচ্ছে, তারা যখনই ফোন করে এই খাদ্য সামগ্রী বলে পাঠাচ্ছে যে নিয়ে আসুন, আমাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, তখনই কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে এবং একটি ডায়েরিও মেনটেন করা হচ্ছে যে কতদিন যাবৎ পরপর বা কতবার এই খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে, সেই প্রমাণ কিন্তু আপনাদের দেখানো হলো। তো আসুন আমরা দেখে নিচ্ছি যে এই পরিবারে তৃতীয়বার খাদ্য সামগ্রী পেয়ে কতটা সহায়ক বোধ করছে এবং কতটা সাহায্য ওনাদের হয়েছে, তাদের দুঃখ কিছুটা ঘুচেছে কিনা, তাদের যে কষ্ট ছিল সেটা কি কিছুটা দূর হয়েছে কিনা, সবকিছু আমরা জেনে নেব। তো আসুন আমরা পরিবারের সাথে সরাসরি কথা বলে নিচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, এই খাদ্য সামগ্রী যে আপনাদের বাড়িতে এবার এই নিয়ে কতবার আসলো? 3 বের হয়ে গেল। 3 বার আসলো। আচ্ছা, এই খাদ্য সামগ্রী যে আপনাদের বাড়িতে শেষ হয়ে গেছে, এটা কি আপনারা ওনাদের ফোন করে ডেকেছিলেন নাকি ওনারা নিজে থেকে এসেছে? फोन करे रहे। ফোন করে ডেকেছে। আচ্ছা, এই ফোনটা আপনারা কবে করেছিলেন? कल सांझ घरी कर रही मोबाइल में पैसा नहीं रहे, अब मैं बगान में काम जात हो तो एखन मोर जगह पैसा नहीं होते और दूसरा से मांग के भर के तब फोन कर रहा हूँ। আচ্ছা, তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে দিদি কিন্তু কাল রাতে ফোন করেছিল আর আজকে কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা রেশন নিয়ে উপস্থিত হয়ে গেছে। এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এত তাড়াতাড়ি রেশন সামগ্রী পৌঁছচ্ছে, সেটা মানে অকল্পনীয় এবং অভাবনীয়। আচ্ছা দিদি, এই আমরা জানতে চাই, আমাদের দর্শকরা এটা জানতে চায় যে এইবার নিয়ে আপনারা 3 বার এই রেশন সামগ্রী পেলেন, তো এই সামগ্রী পেয়ে আপনাদের কিছুটা সাহায্য বোধ হচ্ছে? हाँ बहुत साथ देवो थे एखनी सब भेटा के तनी भूखे दुखे नहीं होता छुआ मन। हाँ बहुत साथ देवो थे एखनी सब भेटा के तनी भूखे दुखे नहीं होता छुआ मन। हर क्षण भक्त जो प्रभु को जापे, प्रभु उस भक्त के हृदय विराजे। তো দিদি, আমরা এটা জানতে চাই যে এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এটাতে আপনাদের অনেকটাই সমস্যা দূর হচ্ছে, কিন্তু এছাড়াও কি আপনাদের আরো কোনো সমস্যা রয়েছে? और तो कोनो समस्या नहीं है, लेकिन वही मोर पति करते समस्या है डाँडा टूटे से कर। তো মানে আপনার স্বামীর কোমর ভেঙে গেছে, উনি বিছানায় পড়ে আছেন। আচ্ছা, এটা কতদিন যাবত পড়ে আছে? एखन 2 बरस हो गेल। 2 বছর থেকে পড়ে আছে। ওনার চিকিৎসা করিয়েছিলেন এর আগে? नहीं पैसा नहीं कैसे कर सल करन नहीं करवाली। তো দর্শকবৃন্দ, আমরা এই দিদির কাছে জানতে পারলাম যে উনার যে স্বামী রয়েছে, হাজবেন্ড রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পরে উনি 2 বছর যাবৎ বিছানায় পড়ে রয়েছেন। তো আপনাদের দেখাবো তিনি কি অবস্থায় পড়ে রয়েছেন এবং তার সাথে বার্তালাপ করব এবং তার মুখ থেকেই শুনবো কি অবস্থায় উনি রয়েছেন। নমস্কার দাদা। স্যার। আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম। হ্যাঁ স্যার, আচ্ছা, এটা কতদিন আগে হয়েছিল? এখন 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি এই 1.5 বছর যাবৎ কি পড়েই রয়েছেন এইভাবে? হ্যাঁ স্যার, আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? যখন আমি পড়ছি তখন দেখাইছিলাম, 15 দিন মতন রাখছে, তারপরে বাড়ি পাঠাই দিচ্ছে। মানে টাকা অভাব হয়ে গেছে তো, আর টাকা দিতে পারলাম না, ওই জন্য বলছে ডাক্তার বাড়ি নিয়ে যাও, বাড়িতে তোমার চিকিৎসা করব। কিন্তু টাকা না হওয়ার কারণ হয় নাই চিকিৎসা। এই যে 1.5 বছর অবধি এরকমই থাকি আছে, কিন্তু টাকা না হওয়ার কারণ হয় নাই চিকিৎসা। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। তো দর্শকবৃন্দ দেখতে পারলেন যে এই যে পরিবারের যে সদস্য রয়েছেন, ইনি 1.5 বছর যাবৎ কিন্তু এই বিছানায় পড়ে রয়েছেন। এরকম অবস্থাতেই ইনার বাথরুম, এনার খাওয়া দাওয়া এরকম ভাবেই হচ্ছে এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে। তো আমরা দেখে নিব যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যর কাছ থেকে এবং জেনে নেব যে ইনার যে এই চিকিৎসার ব্যবস্থা মানে টাকা পয়সার অভাবে, আর্থিক অভাবে যে এনার চিকিৎসা হয়নি এতদিন যাবৎ, সেই চিকিৎসা কি সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা ইনার কি সেই চিকিৎসা করা হবে, সেটা আমরা সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে জেনে নেব।
আচ্ছা স্যার, আমরা এটা জানতে চাই, আমাদের দর্শক এটা জানতে চায় যে এই পরিবার যে সদস্য রয়েছেন, ইনি ১.৫ বছর যাবৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্টের জন্য উনি ওনার কোমরের হাড় যে রয়েছে সেটা ভেঙে যায়, এবং উনি কিন্তু ১.৫ বছর যাবৎ এই বিছানাতে পড়ে রয়েছেন, এবং ওনার যে খাওয়া খাদ্য থেকে শুরু করে বাথরুম টয়লেট সব কিন্তু এই বিছানার মধ্যেই হচ্ছে। তো এখানে যে লেখা রয়েছে যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসাও সন্ত রামপালজি মহারাজও দিচ্ছেন। তো এনার কি সেই চিকিৎসা কি সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা করা হবে? हाँ निश्चय হবে এটা। আমাদের গুরুজি अन्नपूर्ण मुहिम में रोटी कपड़ा मकान और शिक्षा और चिकित्सा করছে। এনার চিকিৎসা করাবে, তাই তো? হ্যাঁ। তো দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যর কাছ থেকে যে এই পরিবারে যিনি পড়ে রয়েছেন বিছানায় ১.৫ বছর যাবৎ অসুস্থ হয়ে কোমরের হাড় ভেঙে, তার চিকিৎসা কিন্তু সুব্যবস্থা করা হবে। তো নেক্সট আপডেটে আপনাদের দেখাবো ঠিক এই পরিবারের এই যে ইনি রয়েছেন, যিনি বিছানায় পড়ে রয়েছেন, তার কি চিকিৎসা হয়েছে, কিরকম সুস্থ হয়েছেন এবং তার চিকিৎসা কিরকম ভাবে করা হয়েছে। তো সেসব কিছু দেখার জন্য জুড়ে থাকুন এবং দেখতে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ। নমস্কার দর্শকবৃন্দ, আমরা আজকে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডালমোহর চা বাগান এরিয়াতে। এখানে প্রথম ভিডিওতে এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল যে এই পরিবারকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা কি কি সামগ্রী দেওয়া হয়েছে এবং এই পরিবারের কি স্থিতি পরিস্থিতি ছিল এবং কি রকম ভাবে স্ট্রাগল করে এই পরিবারটি এতদিন যাবৎ জীবনযাপন করছিল। কিন্তু আজকে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। এই পরিবারের যে ব্যবস্থা ছিল সেটা বদলে গেছে এবং এই পরিবারের জীবনধারা পর্যন্ত বদলে গেছে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে। তো আজকে আমরা শুনতে পেরেছি যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে সেবাদার রয়েছে, যে শিষ্যরা রয়েছে, তারা কিন্তু সেই অন্ন সামগ্রী নিয়ে এই পরিবারের দুয়ারের সামনে আবার হাজির হয়েছে। তো দর্শক কিন্তু আমরা জেনে নেব এই পরিবারকে এই নিয়ে কতবার এই খাদ্য সামগ্রী দেওয়া হলো এবং এই পরিবারের স্থিতি পরিস্থিতি এখন কেমন রয়েছে এবং আরো সমস্ত কিছু জেনে নেব। ততক্ষণ আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে। তো দর্শক বিন্দু, আমরা জেনে নেব পরিবারের কাছ থেকে যে পরিবারে এখন এই সামগ্রী পেয়ে কতটা তাদের জীবনের পরিবর্তন হয়েছে। তো চলুন আমরা সরাসরি পরিবারের কাছে যাই। নমস্কার দিদি। नमस्कार। আচ্ছা, এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান, এটা নিয়ে আপনাদের মানে কতবার এই সামগ্রী দেওয়া হচ্ছে? 4 बेर होला। আচ্ছা, 4বার দেওয়া হচ্ছে। তো এই পরিবারের যে মানে এই সামগ্রী যে দেওয়া হচ্ছে, এই সামগ্রী আপনাদের শেষ কবে হয়েছিল? 2 दिन आगे शेष हो रहे হলে ফোন করলাক। আচ্ছা, 2 দিন আগে শেষ হওয়ার পরে আপনারা ফোন করেছেন এবং ফোন করার কতদিনের মধ্যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই সামগ্রী নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে? 2 दिन পিছিয়ে আইন দিলাক। আচ্ছা, 2 দিনের মধ্যে আপনাদের বাড়িতে এই সামগ্রী আবার পৌঁছে দেওয়া হয়েছে। তো আমরা এটা জানতে চাই যে এই যে সামগ্রী দেওয়া হচ্ছে, চতুর্থবার এই সামগ্রী দেওয়া হচ্ছে, তো আপনারা কিরকম ফিল করছেন এই মানে এই সামগ্রী পেয়ে? अच्छा लागत है, एखन सब कुछ पुगत है, भूखे दुखे नहीं होत है জি জি। और ऐसा एखन कोनो कर अथी नहीं लागत है। আচ্ছা, আমরা জানতে চাই, আমাদের দর্শক জানতে চায় যে আপনাদের যে প্রথম দফায় যে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল, তখন যে আপনাদের পরিবারের অবস্থা ছিল, যতটা কষ্ট দুঃখ করে আপনারা জীবনযাপন করছিলেন, সেই কষ্টটা কি এখন আছে? एखन नहीं खे। আচ্ছা, এই সামগ্রী সন্ত রামপালজি মহারাজের যে এই খাদ্য সামগ্রী আপনাদের দেওয়া হচ্ছে, এটা দিয়ে কি আপনাদের সেই দুঃখময় জীবনে কিছুটা নিবারণ হয়েছে? हाँ होला। আচ্ছা, তো আমরা জানতে চাই যে এই খাদ্য সামগ্রীর মধ্যে আপনাদের কি কি দেওয়া হয়েছে? ये चाउर दाल चना चीनी दूध पाउडर सूजी साबुन नून बेसन अचार प्याज आलू तेल। তো দিদি, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে সেটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে, শুধু এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই নয়, সম্পূর্ণ পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে এবং সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা প্রত্যেক কোনায় কোনায় গিয়ে, প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র লোককে খুঁজে বের করছেন এবং তাদের দুয়ারে এই অন্ন সামগ্রী এবং এই খাদ্য সামগ্রী পৌঁছচ্ছেন এবং যার যেটা দরকার সেই দরকার পুরা করছেন। তো এই ব্যাপারে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের সম্পর্কে আপনি আমাদের দর্শককে কি বলতে চান?
दिल से होके दुआ करत थो और धन्यवाद देवत हो मोके एखन सब कुछ पूरा पूरा होवत है, सब भूखे दुखे नहीं होवत हो, आगे जितना दुख में रहो एखन सब कुछ पूर्ति हो गेला, खुशी लागलक एखन ये सब देवत है, दिल से धन्यवाद करत हो बस। এবং তারা এটাই বলতে যাচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি যে তারা এটাই বলল যে সন্ত রামপালজি মহারাজকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ। আমাদের এই যে গরিব ছিল, এই যে এতটা কষ্ট ছিল, সেই কষ্ট কিন্তু সন্ত রামপালজি মহারাজের দয়ায় এখন আর নেই। এখন কিন্তু আমরা ভরপেট দুবেলা খেতে পারি এবং মানে আমাদের যে আগে যে কাজ না হলে যে আমাদের কি আনবো কি খাবো এবং কাজ না হলে কোথায় যাব, সেই চিন্তাটা কিন্তু আমাদের কিন্তু আর আজ নেই। তো আচ্ছা, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই পরিবারকে কি কি সামগ্রী দেওয়া হচ্ছে সেটা যদি আমাদের দর্শকে একবার তুলে ধরুন। সৎ সাহেব, সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা পরিবার চতুর্থবার আর কি সহায়তা পাচ্ছে। তার মধ্যে থেকে আপনার 26 কিলো চাল আছে, 5 কিলো আটা আছে, 4 কিলো চিনি আছে, 1 কিলো নুন আছে, 1 কিলো আমুল দুধ আছে, তারপরে 1 কিলো সুজি আছে, 1 কিলো কাপড় ধোয়া খাদি সাবান আছে, তারপর বেসন আছে, 4 পিস চান করা সাবান আছে, তারপরে আচার আছে 1 কিলো, 5 কিলো পেঁয়াজ আছে, 5 কিলো আলু আছে, তারপরে 2 লিটার আর কি তেল আছে, সর্ষের তেল, শুকনো লঙ্কা আছে, 4টা চা পাতা আছে, তারপরে হলদি আছে, জিরা আছে, 4 রকমের ডাল আছে, একটা হচ্ছে মুগ ডাল, তারপর হচ্ছে ছোলার ডাল, তারপরে হচ্ছে সবুজ মুগ ডাল, তারপরে হচ্ছে এটা মটর ডাল, আর কাপড় কাচার জন্য সার্ফ আছে, আর হচ্ছে ধনিয়া আছে। এই পরিবারের একটা শিশু আছে যিনি আর কি স্কুলে পড়াশোনা করে, তো তার জন্য স্কুলে যাওয়ার জন্য একজোড়া জুতো আছে। আচ্ছা, এটা বলুন যে এই পরিবারে কি চতুর্থবার এই সামগ্রী দেওয়া হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এটার কি আপনাদের কাছে কোনো রেকর্ড রয়েছে? হ্যাঁ অবশ্যই যদি আছে। থাকে তাহলে আমাদের দর্শক একটু দেখেন। ঠিক আছে, দেখো যে বাজে মুন্ডা অন্নপূর্ণা মহিম আপনার ফার্স্ট টাইম 6/8/2025, সেকেন্ড টাইম হচ্ছে 2/9/2025, থার্ড টাইম আপনার 3/10/2025 এবং ফোর্থ টাইম হচ্ছে 31/10/2025। তো দর্শকবৃন্দ দেখতে পেলেন সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে, যে সেবাদাররা রয়েছে, অন্নপূর্ণা অভিযানের যে সেবাদার রয়েছে, তাদের কাছে দুদিন আগে এই পরিবার থেকে কল যায় যে আমাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে এবং সেই দুদিনের মধ্যেই আজকে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আজকে এই পরিবারের দুয়ারে সেই খাদ্য সামগ্রী নিয়ে এসে হাজির হয়েছেন এবং সেই কভারেজ কিন্তু আপনারা দেখলেন। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে আগে যে আমরা শুনেছিলাম যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি সমস্ত বিশ্ব ঘুরে তারপর যখন আসে তখন সেই অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়। তো আজকে কিন্তু সন্ত রামপালজি মহারাজের যে এই যে অন্নপূর্ণা অভিযান, আর এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে সেবাদাররা যে সেবা করছে, সেটা শুধু কিন্তু এই পশ্চিমবঙ্গ রাজ্যের এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই গ্রামেই কিন্তু হচ্ছে না, এটা কিন্তু সমগ্র ভারতবর্ষের মধ্যে এবং পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সন্ত রামপালজি মহারাজের জয় জয়কার কিন্তু টোটাল ওয়ার্ল্ডের মধ্যে চলছে এবং এই অন্নপূর্ণা অভিযানের মহিমা কিন্তু দিন বা দিন বেরিয়ে যাচ্ছে। আর সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু সেই অশ্বমেধ যজ্ঞের থেকে কিছু কম নয়, তারা কিন্তু
তৎকাল মানে একদম ফোন করার সাথে সাথেই ঠিক দুদিনের মধ্যেই, চাই ঝড় হোক, চাই বৃষ্টি হোক, চাই রোদ হোক, চাই বন্যা হোক, চাই যেটাই হোক না কেন, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে সেবাদার রয়েছে তারা কিন্তু একদম অগ্রসর রয়েছে এবং তারা কিন্তু তৎকাল সেই খাদ্য সামগ্রী নিয়ে সেই পরিবারের সম্মুখে যায় দাঁড়ায়, সেই দুয়ারে গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে কিন্তু সেই অন্ন, সেই সামগ্রী কিন্তু প্রদান করছে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা এবং প্রত্যেক গরিবের ঘরে ঘরে আজকে এই যে খাদ্য সামগ্রী এবং যাবতীয় যে সাংসারিক যেটা দরকারি সামগ্রী হয় সেই সামগ্রী কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে সেবাদাররা রয়েছে তারা কিন্তু তাদের ঘরে পৌঁছে দিচ্ছে এবং ভিক্ষা করে টাকা রোজগার করা অনেক সন্তকে দেখেছি, চান্দা কালেকশন করে টাকা রোজগার করার অনেক সন্তকে দেখেছি, দান নিয়ে পটলি ভর্তি করা এরকম সন্তকে অনেক দেখেছি, কিন্তু দান দেওয়া সন্তকে আমরা এই প্রথমবার দেখলাম। ওনার নাম হচ্ছে সন্ত রামপালজি মহারাজ। উনি এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা গরিবের যে দুঃখ হরণ করছেন এবং দুঃখকে যে চিরতরে বিদায় করছেন, সেটা কিন্তু আমরা এই পরিবারের কাছ থেকে বার্তা যখন নিলাম তখন কিন্তু আমরা জানতে পারলাম এই পরিবারের যে দুঃখ কষ্ট ছিল সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা সুসম্পন্ন হয়েছে এবং এই পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। সন্ত রামপালজি মহারাজ তার শিষ্যদের আদেশ দিয়ে রেখেছেন যে বেটা, তোমরা এক রুটি কম খাও, কিন্তু তোমাদের আশেপাশে যে গরিব রয়েছে তাদেরকে তোমরা তোমাদের সেই ভাগের রুটিটি দাও এবং তারা যে না খেয়ে রয়েছে তাদের সেই খিদের মর্মটা কিন্তু তোমরা বোঝো। संत रामपाल जी ने बोल दिया, बेटा सतयुग का आगाज है, कोई भी भूखा नहीं रहेगा और कोई भी दुखी नहीं रहेगा। তাই সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে যাচ্ছে এবং সার্ভে করছে যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের দ্বারা যে প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক শহরে শহরে, প্রত্যেক কোনায় কোনায় যে কোথায় গরিব রয়েছে, যারা না খেয়ে রয়েছে, যারা কষ্টে রয়েছে, যারা চিকিৎসার থেকে বিরত রয়েছে, তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বার করছে এবং সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা তাদের কিন্তু সেই যে খাদ্য সামগ্রী এবং যে সুচিকিৎসার ব্যবস্থা সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা কিন্তু তাদের দুয়ারে পৌঁছচ্ছে। আচ্ছা, আমরা এটা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান ছাড়া উনি কি আরো কোনো অভিযান এরকম চালু করে রেখেছেন? আমাদের দর্শককে একটু বলতে পারবেন? হ্যাঁ, অনেকগুলোই অভিযান তিনি চালিয়ে রেখেছেন। তার মধ্যে আপনার হলো যে যৌতুক মুক্ত বিবাহ, আর রক্তদান শিবির আছে, তারপরে হচ্ছে নেশা মুক্ত ভারত চালিয়ে রেখেছেন, তারপরে বৃক্ষরোপণ, নেপাল সহিত ভারতের 13টি আর কি শতলোক আশ্রম আছে সন্ত রামপালজি মহারাজের, যেখানে আর কি বছরে 6 বার আর কি প্রোগ্রাম হয় আর কি অনুষ্ঠান। তো ওখানে 3 দিনের আর কি প্রোগ্রাম হয়। তো সারা বিশ্বকে সন্ত রামপালজি মহারাজ আর কি আমন্ত্রণ করেন। ওখানে খোলা ভান্ডারা চালানো হয়, তারপরে অখণ্ড পাঠ সন্ত গরিবদাসজি মহারাজের অমর গ্রন্থের পাঠ হয়, তারপরে হচ্ছে আধ্যাত্মিক প্রদর্শনীয় থাকে, দন্ত চিকিৎসা শিবির, তারপরে রক্তদান শিবির বিনামূল্যে আর কি দেওয়া হয় সুবিধা। তো দর্শকবৃন্দ, আমরা জেনে নিলাম যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান রয়েছে, এই অন্নপূর্ণা অভিযান ছাড়াও সন্ত রামপালজি মহারাজ অনেকই কল্যাণমূলক অভিযান তিনি চালিয়ে রেখেছেন। তাদের মধ্যে হচ্ছে সন্ত রামপালজি মহারাজের যে ওনার শিষ্যদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের নেপাল সহিত ভারতবর্ষে 13টি আশ্রম রয়েছে, যেখানে বছরে 6 বার অনুষ্ঠান হয় এবং সেখানে দন্ত চিকিৎসা এবং নেত্র চিকিৎসা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় এবং আধ্যাত্মিক প্রদর্শনী এবং খোলা পাঠের আয়োজন করা হয় এবং সেখানে পুরো বিশ্বকে নিমন্ত্রণ করা হয় এবং সেখানে সবাই এসে তাদের বিনামূল্যে নেত্র চিকিৎসা এবং দন্ত চিকিৎসা করতে পারেন। এবং তাছাড়াও সন্ত রামপালজি মহারাজ পর্যাবরণ রক্ষার জন্য, এই পরিবেশ রক্ষার জন্য সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা বড় আকারে যে বৃক্ষরোপণ করেছিলেন সেটা কিন্তু রেকর্ড হয়েছিল, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে জেনেছি। এবং সন্ত রামপালজি মহারাজ বান পীড়িত লোকের জন্য, বন্যা প্লাবিত লোকের জন্য, যেখানে যেখানে বন্যা প্লাবিত হয়, যে গ্রামগুলো বন্যাতে ধুয়ে যায়, মুছে যায়,
শেষ হয়ে যায়, সেই গ্রামগুলোর জন্য সন্ত রামপালজি মহারাজ কিন্তু খাদ্য, বস্ত্র এবং ঔষধ সামগ্রী এবং পশুদের জন্য চারা এবং যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু দিয়ে কিন্তু সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছেন তারা কিন্তু এরকম সাহায্য সবসময় করতেই থাকে। যেরকম হরিয়ানাতে কিছুদিন আগেই শুনতে পেলাম যে মোটামুটি 250টার উপরে গ্রাম কিন্তু জলের তলায় ডুবে গেছে। সেখানে কিন্তু সরকারের কাছে আবেদন করতে করতে কিন্তু সেখানকার কৃষক কিন্তু হয়রান হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সরকার কিন্তু সেখানে কোনো সুফল দিতে পারেনি। কিন্তু যখন সেখানকার কৃষকরা যখন সন্ত রামপালজি মহারাজের কাছে এই আবেদন নিয়ে গেল, 24 ঘন্টার মধ্যে সন্ত রামপালজি মহারাজের যে আদেশ আসলো সেটা কিন্তু একদম অভূতপূর্ব এবং সেটা কিন্তু খুবই বিস্ময়জনক। কিরকম? সেটা ছিল এইরকম যে সন্ত রামপালজি মহারাজ আদেশ দিয়েছিল যে সমস্ত গ্রামের যে জল রয়েছে সেটা কিন্তু নিষ্কাশন করার জন্য, সেটাকে বের করার জন্য, তার জন্য শয়ে শয়ে যে মোটর রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং হাজার হাজার ফুট, লক্ষ লক্ষ ফুট পাইপ কিন্তু সেখানে উপলব্ধ করানো হয়েছে। আজকে কিন্তু 500টার উপরে গ্রামকে কিন্তু সেই বন্যাপ্লাবিত এলাকা থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেটার কাজ কিন্তু আজ পর্যন্ত চলছে। এবং হরিয়ানাতে যে যে জেলাগুলো রয়েছে সেগুলোতে আপনারা যদি দেখতে পারেন, সেগুলো নিউজে যদি আপনারা যান তো সেটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে যে কৃষকরা সন্ত রামপালজি মহারাজের জয় জয়কার করছে। তো দর্শকবৃন্দ, সন্ত রামপালজি মহারাজের যে এই অন্নপূর্ণা অভিযান রয়েছে, এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই কলিযুগে সত্যযুগ চলে আসছে। আর সেটার শুরুয়াত কিন্তু আমরা দেখেছি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু সেটা স্বচক্ষে বাস্তবে দেখতে পাচ্ছি যে কলিযুগের মধ্যে সেই সত্যযুগ কিন্তু একদম শুরু হয়ে গেছে। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। अपने तन का, मन का, धन का दूजों को दे जो दान है, वो सच्चा इंसान, अरे इस धरती का भगवान है। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। তো দর্শকবৃন্দ, এরকম একজন সন্তের হাত ধরে যদি আমরা ভবিষ্যতে আগাই তাহলে কিন্তু আমাদের কল্যাণ কিন্তু অবশ্যই নিশ্চিত। কারণ এই রকম সন্ত আমাদের অবশ্যই দরকার। কারণ এখনকার দুনিয়াতে যে দুঃখ রয়েছে, যে কষ্ট রয়েছে, সেটা কিন্তু আজকে কিন্তু সরকার কিন্তু সেরকম ভাবে কোন রকম ভাবে কিন্তু সেটা কিন্তু দূর করতে পারছে না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা কিন্তু সেটা কিন্তু আজকে দূর হচ্ছে এবং সেটা কিন্তু আমরা স্বচক্ষে বাস্তবে দেখছি। তো সেই জন্য সন্ত রামপালজি মহারাজকে আমাদের এসি নিউজের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অনেক অনেক প্রণাম জানাচ্ছি। এরকমই নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন এসি নিউজ পশ্চিমবঙ্গে। আবার দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার। भक्त की चाह हो जब दर्शन की, प्रभु जाने सब इच्छा मन की। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।